তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক। সেরেঙ্গেটি নামটা এসেছে মাসাই ল্যাঙ্গুয়েজ থেকে, যার অর্থ এন্ডলেস প্লেন্স, অর্থাৎ ধুধু করে ছড়িয়ে থাকা অন্তহীন প্রান্তর। এই ল্যান্ডস্কেপটা কি তোমাদেরও কোনো পুরনো মুভির কথা মনে করিয়ে দিচ্ছে? আমার তো ঢুকেই মনে হলো আমি যেন সেই 1994-এর ডিজনির বিখ্যাত সেই অ্যানিমেটেড ফিল্ম দ্য লায়ন কিংয়ের রাজত্বে ঢুকে পড়েছি। যদিও সিনেমাটা ছিল সম্পূর্ণ ফিকশন, কিন্তু এই বাস্তব দৃশ্যের সঙ্গে অবিশ্বাস্য রকমের মিল খুঁজে পাওয়া যায়। এই যে ছোট ছোট পাথরের টিলা, যেগুলোকে কোপজে বলা হয়, আর তার চারপাশে ধুধু করে ছড়িয়ে থাকা এই বিশাল স্যাভানা গ্রাসল্যান্ড সেরেঙ্গেটির ল্যান্ডস্কেপের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এগুলো অনেক সময় সিংহদের লুকআউট পয়েন্ট হিসেবেও ব্যবহার হয়। এমনকি আমরা সেই মুভিতে ওয়াইল্ড ওয়েস্ট মাইগ্রেশনের মতো দৃশ্যও দেখেছি, যা বাস্তবে এই সেরেঙ্গেটি অঞ্চলে ঘটে। আর এই অঞ্চলে যে সোয়াহিলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, সেই ভাষার অনেক শব্দই আমরা ওই মুভিতে শুনেছিলাম। যেমন হাকুনা মাটাটা মানে কোনো চিন্তা নেই, সিম্বা মানে সিংহ, আর পুম্বা যেটা ওয়ার্ড হগ বোঝাতে ব্যবহার করা হয়েছে। মুভিতে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যেটা কিনা এই অঞ্চলে ব্যবহার হয়। আমরা এখানে এসেছিলাম মে মাসের শেষ সপ্তাহে, তখন মাইগ্রেশন সবে শুরু হয়েছে, ওয়ার্ল্ডের লার্জেস্ট ল্যান্ড অ্যানিমাল মাইগ্রেশন, যাকে বলা হয় দ্য গ্রেট মাইগ্রেশন। প্রতি বছর ওয়াইল্ড বেস্ট, জেব্রা, গ্যাজেল সব মিলিয়ে প্রায় 20 লক্ষেরও বেশি অ্যানিমাল তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক এবং কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ অঞ্চলের মধ্যে একটা সার্কুলার রুটে চলাচল করে। সেই যাত্রা শুরু হয় নতুন সবুজ ঘাস আর জলের সন্ধানে। কিন্তু এই যাত্রা মোটেও সহজ নয়। প্রতি বছর প্রায় 2,50,000 থেকে 4,50,000 ওয়াইল্ড বেস্ট মারা যায় ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি এবং শিকারীদের আক্রমণে। আমরা এসেছিলাম মে মাসের শেষ সপ্তাহে, যখন অ্যানিমাল হার্ড সাউথ সেরেঙ্গেটি প্লেন্স থেকে ধীরে ধীরে সেন্ট্রাল সেরেঙ্গেটির দিকে মুভ করতে শুরু করেছে। আর এই দীর্ঘ জার্নিতে তাদের ছোট ছোট নালা, খাল, সিজনাল স্ট্রিম আর বড় বড় রিভার সবকিছুই ক্রস করতে হয়, যেখানে অনেক সময় ক্রোকোডাইলরা অপেক্ষা করে থাকে। আর এই ভিডিওটায় দেখতে পাচ্ছ একটা ছোট্ট সিজনাল স্ট্রিম পার করছিল ওয়াইল্ড বেস্টরা। স্ট্রিমটা আপাত দৃষ্টিতে শান্ত বলে মনে হচ্ছে, কিন্তু এখানেই লুকিয়েছিল বিপদ। একদম এপাশের ছোট্ট ওয়াইল্ড বেস্টটাকে লক্ষ্য করো। মন ভারাক্রান্ত হলেও এটাই প্রকৃতির নিয়ম। তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে আমরা ঢুকেছিলাম নাবি হিল গেট দিয়ে, যেটা সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কের ইস্টার্ন সাইডে অবস্থিত। এই গেটটাই সবচেয়ে কমনলি ইউজড এন্ট্রি পয়েন্ট যারা গোরোঙ্গোরো কনজারভেশন এরিয়া থেকে এসছে তাদের জন্য। পুরো সেরেঙ্গেটি ইকোসিস্টেম প্রায় 30,000 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যার মধ্যে রয়েছে সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক এবং তানজানিয়া ও কেনিয়ার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ গেম রিজার্ভ, যার মধ্যে কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভও একটি। এখানে আমরা 3 রাত কাটিয়েছিলাম শুহুডিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্পে, যা সেন্ট্রাল সেরেঙ্গেটির একটি প্রাইম এরিয়াতে অবস্থিত এবং একটি ইকো ফ্রেন্ডলি টেন্টেড ক্যাম্প। এখানে কোনো ফেন্সিং নেই, তাই তুমি টেন্টের ভেতরে বসেই বাইরের ওয়াইল্ড লাইফ দেখতে পেতে পারো। আফ্রিকায় এই ধরনের ক্যাম্পে থাকার সবচেয়ে বড় আকর্ষণ এটাই। সারাদিনের সাফারি সেরে আমরা বিকেলবেলা পৌঁছেছিলাম ক্যাম্পে। অস্তগামী সূর্যের আলোয় আমাদের জঙ্গল ক্যাম্প অপূর্ব লাগছিল। মোমেন্টটা ক্যাপচার করে নিলাম। সন্ধে নেমে আসছে। মসকুইটো নেটের উপরে ভারী পর্দাগুলো নামিয়ে দেওয়া হলো।
চারিদিকে একেবারে অন্ধকার, শুধু টানা ঝিঝি পোকার ডাক। এরই মাঝে পরপর কয়েকবার সিংহের গর্জন শোনা গেল। মনে হলো খুব কাছ থেকেই গর্জনটা আসছে। এরই মধ্যে কিছুক্ষণ পর হোটেলের স্টাফ এসে জানালো ডিনারের সময় হয়েছে। একটু আগেই সিংহের গর্জন শুনে বেরোতে সেই মুহূর্তে একটু ভয়ই লাগছিল। স্টাফকে বলতেই সে খুব কামভাবে জানালো যে লায়নগুলো এখন ক্যাম্পসাইট থেকে বেশ কিছুটা দূরে সরে গেছে। তখন একটু সাহস পেলাম আর ওর সঙ্গে ডাইনিং হলের দিকে এগোলাম। তবে পুরো ব্যাপারটাই ছিল খুব সেফ, কারণ যখনই আমাদের বাইরে যেতে হতো ক্যাম্প স্টাফ সবসময় আমাদের এসকর্ট করে নিয়ে যেত, আবার টেন্টে ফিরিয়ে দিয়ে যেত। আমাদের শুধু ওয়াকি টকি দিয়ে তাদের কল করলেই চলত। ডিনারের পর ওরাই আমাদের আবার পৌঁছে দিয়ে এলো। আমাদের প্রিভিয়াস বুকিং অনুযায়ী পরের দিন ভোর 5টার সময় হট এয়ার বেলুন সাফারি থেকে গাড়ি এসে আমাদের নিয়ে গেল। তখনও চারদিক অন্ধকার ছিল, আর ক্যাম্প ছেড়ে বেরোতে গিয়ে আমরা বুঝতে পারলাম যে রাতে আমরা কাদের গর্জন শুনছিলাম। সেরেঙ্গেটিতে হট এয়ার বেলুন সাফারির পুরো এক্সপিরিয়েন্সটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব। এখন আমি শুধু বেলুন সাফারির আগের ও পরের অংশটুকু দেখাচ্ছি। জাস্টিন গাড়ি নিয়ে আমাদের জন্য আগে থেকেই ওয়েট করছিল। বেলুন সাফারির শেষে আবার আমাদের জিপ সাফারি শুরু হয়ে গেল। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক প্রায় 14,750 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে অসংখ্য স্পিসিসের প্লান্ট ও অ্যানিমাল রয়েছে। এটা লায়ন দেখার জন্য বিশ্বের অন্যতম সেরা জায়গাগুলোর মধ্যে একটা, এবং এখানে প্রায় 3,000-এরও বেশি লায়ন বাস করে। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী স্থলচর স্তন্যপায়ী প্রাণী চিতা। তানজানিয়ার অন্যতম আইকনিক বিগ ক্যাট। অবিশ্বাস্য গতির জন্য পরিচিত এই প্রাণীটি এই খোলা সাভানা ল্যান্ডস্কেপে শিকার করার জন্য একেবারে পারফেক্ট। তবে খুবই দুঃখজনক যে ক্রমশ হ্যাবিট্যাট লসের কারণে এই প্রজাতিটি বিলুপ্ত হতে চলেছে। তবুও সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক এখনও চিতা সাইটিংসের জন্য বিশ্বের অন্যতম সেরা লোকেশন হিসেবে পরিচিত। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে সাফারির সময় এলিফ্যান্টদের প্রায়ই তাদের হার্ডে চলাচল করতে দেখা যায়। এই হার্ডগুলো সাধারণত ফিমেল পরিচালিত। এরা নিজেদের গ্রুপের মধ্যে খুবই অর্গানাইজড এবং বিশেষ করে বাচ্চাদের নিরাপত্তার জন্য সবসময় সতর্ক থাকে। তবে এলিফ্যান্টরা দেখতে যতই কাম মনে হোক, প্রয়োজনে তারা খুবই অ্যাগ্রেসিভ এবং ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। বিশেষ করে অ্যাডাল্ট মেলরা অনেক সময় ফিমেলদের তুলনায় আরও বেশি অ্যাগ্রেসিভ আচরণ করে।
স্পটেড হায়না। দ্য লায়ন কিং মুভিতে স্কারের সাইড কিক হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু সিনেমায় তাদের যেভাবে ইনকম্পিটেন্ট আর আনইন্টেলিজেন্ট হিসেবে দেখানো হয়েছে, বাস্তবে তারা একেবারেই তেমন নয়। বরং এই স্যাভানা ইকোসিস্টেমে হায়নারা অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং এফিশিয়েন্ট কার্নিভোরাস এবং খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা পালন করে। সেরেঙ্গেটিতে সাফারির সময় প্রচুর জিরাফ চোখে পড়ে। এদের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এদের স্পিড। দেখতে ধীর মনে হলেও প্রয়োজনে তারা বেশ দ্রুত দৌড়তে পারে। এছাড়াও তাদের পাওয়ারফুল কিক অত্যন্ত শক্তিশালী, যা তারা শিকারীদের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ব্যবহার করে। প্রয়োজনে এই কিক এতটাই শক্তিশালী হতে পারে যে লায়নের মতো প্রিডেটরদেরও মারাত্মকভাবে আঘাত করতে পারে, বিশেষ করে ওয়াটার পয়েন্টের আশেপাশে, যেখানে অনেক প্রাণী একসঙ্গে জড়ো হয়। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক হিপো সাইটিংসের জন্য একটি অসাধারণ জায়গা। এখানে অসংখ্য ওয়াটার হোল এবং রিভার পুল রয়েছে, যেখানে একসঙ্গে শত শত হিপোকে দেখা যায়। সবচেয়ে পরিচিত জায়গাগুলোর মধ্যে একটি হল রেটিনা হিপোপুল, যা সেন্ট্রাল সেরেঙ্গেটির সেলুনেরা রিজিয়নের কাছে অবস্থিত। সেরেঙ্গেটি মানেই শুধু সিংহ, হাতি বা ওয়াইল্ড বিস্ট না, এই বিশাল তৃণভূমিটা আসলে অসংখ্য পাখিরও একটা স্বর্গরাজ্য। এই দিন সকালেই ব্রেকফাস্ট করে আমরা সেরেঙ্গেটিকে বিদায় জানিয়েছিলাম। সকাল থেকেই একটা মারাবো স্টক আমাদের শান্ত নির্জন ক্যাম্প সাইটে অবাধে ঘুরে বেড়াচ্ছিল। ব্রেকফাস্ট সেরে নিয়ে সবাইকে বিদায় জানালাম। Bye bye. Maheri. Bye bye.